গুড মর্নিং, ওয়েলকাম পূর্বা রুপটপ গার্ডেন। এটা হচ্ছে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে রেড ড্রাগন। তা এটা এইবার প্রথম ফুল আসছে। তার আগের বার ওই গাছটাতে করেছিলাম, ওটার কাটিং এটা। এবার ফুল আসছে, মোটামুটি ধরে গেছে। এটা আছে, উপরে আছে, মোটামুটি বেশ ভালো কয়েকটাই আসছে। তো ये ड्रैगन का जो पौधा है, इसको ऊपर में दे दिए हैं एक तो मोटरसाइकिल का ही, उससे उसको घुमाएंगे। ज़्यादा बड़ा नहीं किए हैं, 6 फुट का करीब हाइट दिए है। तो ये वाला देखिए, इधर में भी फल आया है, यहाँ, फिर यहाँ आ रहा है, फिर ऊपर में आ रहा है। अभी आना शुरू हो जाएगा पूरा। जब आया है 4-5 तो आ गया है, अब फिर और आना शुरू हो जाएगा। ये खाने में भी সুস্বাদু है, ये अच्छा चीज़ है। তো এটা যে আছে এটা খুব ভালো, ফলটা বেশ বড় বড় হবে। তো এটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এই ফুলটাতেই হয়ে গেছে, এইটা আবার একটা নতুন আসছে। আর ওইদিকে ওই উপরেও আবার বেরোবে এখন। এই দিক থেকে বেশ ভালোই গাছটা হয়েছে। এটা টায়ারের মধ্যে লাগিয়েছি, এই যে নিচে একটা দিয়েছি পিলার, আর এই 3টে টায়ার আছে। 3টে টায়ারের মধ্যে একটু মাটি দিয়ে এটাকে লাগানো হয়েছে। তার সাথে আবার ফুল গাছও আছে। তো এই গাছের কোনো সেরকম নেই যে হ্যাঁ কোনো সার দিতে হবে, কোনো কিছু দিতে হবে। এটা জাস্ট একটুখানি মাটি আর ইয়েতেই লাগানো আছে। এই যে মাটি, অল্প বালি মাটি আছে, আর কোনো নেই, কোনো জৈবিক সার এটা লাগে না, কোনো সারই দরকার নেই, প্রয়োজন নেই। খালি একটু দেখতে হবে যেন পিঁপড়েটা যেন কম লাগে, পিঁপড়েটা যেন লাগে না, কারণ এর ফুল যখন আসে তখন প্রচুর পিঁপড়ে লেগে যায়। তো পিঁপড়ে যখন লাগবে তখন একটুখানি কোনো ওষুধ কিংবা লক্ষ্মণ রেখা যদি সাইড থেকে দিয়ে দেওয়া যায় এরকমভাবে, তাহলে পিঁপড়েটা লাগবে না। মোটামুটি আমি দেখেছি যে না, পিঁপড়ে লাগে না। অন্য কোনো কিছু দিই না, কারণ এটা তো डायरेक्ट खावा হবে। ये जो है इसमें पूरा आएगा अभी, ये जो ये मोटा हो रहा है अभी, वो पौधा आ जाएगा अभी और आएगा। ये ऊपर में भी वो जो निकल रहा है अभी, छोटा छोटा हुआ है, निकल रहा है। এবার আসবে 15-20টা তো হবেই। একদম পুরো ফার্স্ট ক্লাস হয়েছে এই গাছটা। এটা দেখতেও সুন্দর হয়েছে। এই যে ওই ভিতরেও আসছে, মনে হয় সবে মাত্র বেরোনো শুরু হয়েছে। 3টে বড় হয়েছে, আর বাকিগুলো বেরোনো শুরু হয়েছে। এটাই মনে হচ্ছে এবারে একটু হয়তো দিন 15-20 লেটে আসলো, কারণ গাছটা নতুন গাছ তো। এইটা হচ্ছে আমার পুরনো গাছ। এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে আমার পুরনো গাছ। এখান থেকে কাটিং করেছি, কাটিং করে এই যে এখানে সব চারা বানাচ্ছি আবার। এই যে এটার মধ্যে প্রচুর चारा होते हैं। ये कटिंग करके लगाया है, अब जो है इसमें बहुत चारा हो रहा है। इसको बनाएंगे और लगाएंगे और बेड बनाएंगे। যত বেড বানানো যায়, ভাবছি যেন 5টা-6টা একসাথে বেড বানিয়ে, মানে এরকম টায়ার দিয়ে লাগাবো। এটা এই যে এই জায়গাটা দেখুন, এখনো মাটি পুরোটা দিই না, এটা ফাঁকা আছে। এটার মধ্যে লাগাবো মাটি ফাটি দিয়ে, তারপরে আপনার এটাকে আবার করব। এটা একটুখানি হাইট দিলাম। এটাতে 4টে মোটর সাইকেলের টায়ার আছে, 2টো, আর 2টো আছে টোটোর টায়ার। এটা এমনি রাখা আছে, এইভাবে দিয়েছি, শুধু মাটি দিয়ে এটা করব। যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে, আর কোনো খাটালি নেই, কোনো কিচ্ছু নেই, একবার একটু জল দিয়ে দেবেন, ব্যাস, তাহলে ও হতে থাকলো। মানে আপনাকে ডেলি জল দিতে হবে তাও না। এই গাছ লাগালে এর ফলটাও ভালো, খেতেও ভালো, আর আপনার কোনো কষ্ট নেই, কোনো খাটালি নেই, কোনো সার নেই, কিচ্ছু নেই, কিন্তু ফলটা আপনি পাবেন। আর এই গাছ লাগালে আপনার ফল আসবেই। খালি পিঁপড়ের একটু ভয় আছে,
এই যখন ফলটা ধরে তখন এই পিঁপড়েতে পুরো, আর রাত্রেবেলা সন্ধ্যেবেলার থেকে ফলটা ফোটা শুরু হবে, রাত্রেবেলা মধ্যে আবার সকালবেলা দেখবেন চুপসে গেছে, এরকম হয়ে গেছে এই এই ফুলটা। এটার বোঝা যায় না যেন একটা ফুল হয়েছিল, ওই এক এক রাতের মধ্যেই ফুলটাকে দেখতে পাবেন, সাদা এত বড় হবে। যদি আমার এটা ভালো লাগে তাহলে করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ফলটা হলে যখন বড় হয়ে যাবে কতগুলো হচ্ছে আমি দেখাবো আবার।